ও আরকের মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 13। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, 70 বছর কার সম্পূর্ণ আত্মজীবনী? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি সরলা দেবী, সি চিত্তরঞ্জন দাস, ডি বিপিন চন্দ্র পাল। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বেঙ্গল গেজেট সংবাদপত্রের সম্পাদক ছিলেন? এ হিকি, বি মার্সম্যান, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি রামমোহন রায়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ হিকি। তো পরবর্তী প্রশ্ন দেখো, পটলডাঙ্গা একাডেমি বর্তমানে কি নামে পরিচিত? এ বেথুন স্কুল, বি হেয়ার স্কুল, সি নেগেটিভ ফিমেল স্কুল, নেটিভ ফিমেল স্কুল, ডি হিন্দু মেট্রোপলিটন কলেজ। তো উত্তর কোনটা হবে করো। তো উত্তর হবে বি হেয়ার স্কুল। হেয়ার স্কুল। তো পরবর্তী প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটক রচনা করেন? এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বি দীনবন্ধু মিত্র, সি মধুসূদন দত্ত, ডি কালীপ্রসন্ন সিংহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি দীনবন্ধু মিত্র। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো 5 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে? এ বাংলা, বি পাঞ্জাব, সি মহারাষ্ট্র, ডি দিল্লি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ বাংলা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, ফরাদি শব্দের অর্থ কি? এ নবজাগরণ, বি ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য, সি জাতীয় সঙ্গীত, ডি পাহাড়ে প্রান্তদেশ। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে বি ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। তো
পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় এ 1855 খ্রিস্টাব্দে, বি 1865 খ্রিস্টাব্দে, সি 1875 খ্রিস্টাব্দে, ডি 1885 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে বি 1865 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, কোন বিদ্রোহটি আগে হয়েছিল? এ কোল বিদ্রোহ, বি সাঁওতাল বিদ্রোহ, সি মুন্ডা বিদ্রোহ, ডি চুরার বিদ্রোহ। তো কোনটা হবে উত্তর? তো উত্তর হবে, তোমরা করো, ডি চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ। তো পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় এ 1836 খ্রিস্টাব্দে, বি 1837 খ্রিস্টাব্দে, সি 1838 খ্রিস্টাব্দে, ডি 1839 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে? তোমরা করো। তো উত্তর হবে এ 1836 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন এ মহারানী ভিক্টোরিয়া, বি লর্ড ক্যানিং, সি ভারত সচিব, ডি ভাইসরয়। তো উত্তর কোনটা হবে? তোমরা করো। তো উত্তর হবে এ মহারানী ভিক্টোরিয়া। তো পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপন করে এ 1817 খ্রিস্টাব্দে, বি 1818 খ্রিস্টাব্দে, সি 1819 খ্রিস্টাব্দে, ডি 1820 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে? তোমরা করো। তো উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে, বি 1818 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? এ বেঙ্গল গেজেট, বি দিগদর্শন, সি সমাচার দর্পণ, ডি সংবাদ সমাচার। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে সমাচার দর্পণ, সি হবে